আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ডিজাইন বোরকা খুব সহজে কিভাবে সেলাই করা যায়। এবং ডিজাইন বোরকার ক্ষেত্রে আমি কিন্তু গত পর্বে আপনাদেরকে সেম এই বোরকাটি কাটিং ভিডিও দিয়েছিলাম। আমার ভিডিও সিরিয়ালে কিন্তু কাটিং ভিডিওটি দেওয়া আছে। আপনারা যারা কাটিং ভিডিওটি এখনো পর্যন্ত দেখেন নাই তারা অবশ্যই কাটিং ভিডিওটি দেখে নেবেন ইনশাল্লাহ। আজকের পর্বে আমরা দেখাবো যে এই সেম বোরকাটি ডিজাইন করে আমরা কিভাবে আপনার পাইপিং দিয়ে ডিজাইন করে আমরা সেলাইটি শিখতে পারি। এবং নিচে কিন্তু ডাবল পার্টের এই বোরকাটি আমরা সেলাইটি আপনাদেরকে খুব সহজভাবে সেলাইয়ের পর্বগুলি আমি কিন্তু প্রতিটা আপনার সেলাই করে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তা আপনারা ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এরকম সেম ডাবল পার্টের বোরকা আপনি কিন্তু ডিজাইন করে নিজে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তা চলুন আমরা একটু মনোযোগ দিয়ে সেলাইটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। তো চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে ডাবল পার্টের যে ডিজাইন বোরকাটি সামনে পাইপিং করে দুই পার্ট ওলা বোরকা খুব সহজে সুন্দরভাবে সেলাইটি করে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। তো ফুল ভিডিওটি যদি আপনারা না টেনে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম সেম একটি ডাবল পার্টের বোরকা আপনি সুন্দরভাবে কাটিং করে কিন্তু নিজে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটি না টেনে, তাহলে আপনি শিখতে পারবেন এরকম একটি সেম বোরকা তৈরি করা। আমরা সর্বপ্রথম এটা হচ্ছে পিছনের গলার পেস্টিংয়ে সাইডের কাপড়গুলি এভাবে ভেঙে নিলাম। নেওয়ার পরে যে অবশিষ্ট কাপড়টি কেটে নেব। এখানে একটু পিছনে আমরা কিন্তু কাটা দিব। এর জন্য কাটা দিব যে আমাদের সামনে গলাটা বোরকার গলা সামনে গলাটি অনেক ছোট আর কি, মাত্র 5 ইঞ্চি গলার ডিপ। একটি আপনার 44 সাইজের বোরকা, মানে বোর্ডের মাপ 44। তো সেক্ষেত্রে গলা যেহেতু ছোট নিচ্ছে তাহলে ওনার কিন্তু মাথা ঢুকতে সমস্যা হবে। পিছের গলা ছোট দিলে সামনের গলা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা পিছে কাটাও দিতে পারেন, চেনও দিতে পারেন। তো আমরা এখন এই যে দেখেন এই যে কলির ভিতরে পাইপিংটি দিব। তো পাইপিং দেওয়ার আগে এখন আমরা এই যে দুটি কাপড় আগে সামনের, এটা কিন্তু নিচের পার্টটি কিন্তু এক কালার হবে। এখানে আমরা 17 ইঞ্চি পর্যন্ত নিচে নামিয়ে নেব, নিয়ে এখানে মার্ক করে নেব। এবং নিচে এক কালার হবে, ওপরে একটা প্রিন্ট থাকবে। তো সেক্ষেত্রে আমরা যে সামনে যে কলির যে মাঝখানের যে অংশ দুটি এখানে কিন্তু জয়েন দিয়ে নিলাম। এখানে কিন্তু আপনার কাটা সিস্টেম হবে সামনে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে আমরা আসলে ডিজাইনটা কেমন করা হবে। এটা আপনি না দেখলে, ফুল ভিডিওটি না দেখলে কিন্তু বুঝবেন না। তো এটা সামনের পার্টের যে কাটা অংশ যেটা, সেই কাটা অংশের এখানে আমরা সেম এখানে আপনার এভাবে সেলাই দিয়ে নিব, এভাবে ভাঙা দিয়ে নেব। যেরকমভাবে আমরা একটি কামিজের সাইডের যে কাটা সেলাই করি সেম এভাবে সেলাইটি এভাবে করে নিব। এটা সামনের অংশ। এটা হচ্ছে আমাদের মাঝখানের যে পার্টটি, দুই সাইডে দুটি কলি থাকবে, কলিতে কিন্তু পাইপিং হবে। তো আমাদের মাঝখানের যে পার্টটি এই যে এভাবে ফিনিশিংটি করে নেওয়ার পরে এখানে কিন্তু সাইডে বর্ডারটি দেব। দুই সাইডে দুটি বর্ডার হবে এক কালার কাপড় দিয়ে। আমরা সেম এভাবে এক কালার কাপড়টি আমরা ভাঁজ করে নিলাম। কাপড়টি কাটা হয়েছে আপনার 1 ইঞ্চি পরিমাণ করে মাঝখান থেকে কিন্তু আয়রন করে আমরা সমান করে ভেঙে নিচ্ছি। নেওয়ার পরে এভাবে আমরা এইখানে কলিতে আমরা এভাবে সেটিং করে নিব। এই যে এভাবে এক চাপ পরিমাণ করে আমরা সেলাই দিয়ে নিব। দেওয়ার পরে এইখানে আমি যে পরিমাণ দেখেন এই বোরকাটি এরকম ডিজাইন হবে, এই পরিমাণ করে বর্ডারটা আমরা এভাবে ভেঙে নিব। সেম পরিমাণ করে আমরা ভেঙে নিব। 2 সুতা পরিমাণ করে কাপড় রেখে আমরা কিন্তু এই যে এইভাবে আপনার 1 কালার কাপড়টি মাত্র 2 পয়েন্ট, মানে সেম এভাবে 2 সুতা করে ফিতার মাপে 2 পয়েন্ট বা 2 সুতা, এই যে এইভাবে আমরা সেলাইটি সেম 2 পয়েন্ট করে কাপড়কে এভাবে সেলাইটি শেষ করব। দেখেন এক সাইডে কিন্তু আমাদের আমরা 2 পয়েন্ট করে পাইপিং সেটিং করলাম বর্ডারের মতো করে। আমরা বিপরীত সাইডেও একইভাবে আমরা সেম এই যে এই কাপড়টি এখান থেকে নিচ থেকে ধরে নেব এভাবে। এই যে এখান থেকে ধরে নেব সেম ওইটার মতো করে। এখানেও কিন্তু আমরা
এই প্যানেলটি এখানে এক কালার কাপড়ের প্যানেলটি এখানে আমরা সেটিং করে নেব। এভাবে ধরে সেটিং করে নেব একইভাবে। এই যে এভাবে সেম ধরে এভাবে সেটিংটি করে নিলাম। নেওয়ার পরে একইভাবে আমরা কিন্তু ওই সাইডটি বর্ডারের মতো করে এই সাইডটাও কিন্তু আমরা এভাবে ভাঙা দিয়ে নিব। এভাবে 2 পয়েন্ট করে কাপড় বাইরে রেখে এভাবে। এই ডিজাইনটা শুধু আমাদের সামনের পার্টে হবে, পেছনের পার্টে কিন্তু ডিজাইন হবে না। পেছনের পার্টে শুধু প্রিন্টের কাপড় থাকবে। আমরা শুধু সামনের ডিজাইনটি করব এভাবে। এই যে এভাবে সামনের ডিজাইনটা আমরা এভাবে এই যে সেলাইটি দিয়ে নিলাম। তো আমাদের দুই সাইডে বর্ডারে পাইপিং কিন্তু দেওয়া কমপ্লিট। এখন আমাদের এখানে দুই সাইডে দুটি কলি আমরা এখানে জয়েন্ট দিব। এই যে এভাবে ধরে এখানে কিন্তু এটা আমরা জয়েন্ট দিব। তো এইভাবে ধরে এখানে আমরা জয়েন্টটি দিয়ে নিব কলির পার্টে, মানে সামনের পার্টে আমাদের কিন্তু এভাবে কলি সিস্টেম দিয়ে কিন্তু পাইপিংটি করা হচ্ছে বা বর্ডারটি সেটিং করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা কলির পার্টগুলি এভাবে আমরা সেটিং করে নেব, এভাবে আটকেই নেব। আমি যেভাবে সেলাইটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেম এভাবে আপনারা সেলাইটি করে নেবেন। এভাবে সেলাইটি আমরা এভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে দুটি পার্ট এভাবে মিল রেখে আমরা সেলাইটি এভাবে কমপ্লিট করে নেব। তো একটি সাইডে কলি কিন্তু আমাদের জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এভাবে কিন্তু ডিজাইনটা থাকবে। আমরা সেম বিপরীত সাইডের কলিটাও আমরা এভাবে এই যে বর্ডারের কাপড়টি আছে পাইপিংওয়ালা কাপড়টি এটার সঙ্গে এটা মিল করে আমরা এটাও এখানে সেটিং করে নিব। তো এই সেম ব্রোকারটি কিন্তু আমাদের ভিডিও সিরিয়ালে কাটিং ভিডিও দেওয়া আছে। আপনারা ওইখান থেকে কিন্তু কাটিংটা খুব সহজে আপনারা বুঝে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। এবং এই ব্রোকাটির জন্য কতটুকু পরিমাণ আমাদের কাপড় লাগছে, কত হাত বহরে কাপড় লাগছে, বিস্তারিত কথা সব বলা আছে ভিডিওতে। আপনার এই যে কাটিং ভিডিওতে আপনি কাটিং ভিডিওটা দেখলে কিন্তু কাপড়ের হিসাবটি পেয়ে যাবেন এবং কাটিংটাও খুব সহজে বুঝতে পারবেন। অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এই যে নিচে এক কালার কাপড়টির ওপরে এই কাপড়টি এখন বসিয়ে নেব। দেখেন এভাবে এটা কিন্তু এই যে ডাবল পার্টের ডিজাইন হয়ে যাচ্ছে। এই পার্টের উপরে এটা গলার সঙ্গে মিল করে একটার সঙ্গে একটা সেটিং করে নেব এভাবে। এই যে এভাবে সুন্দর করে মিল করে সেটিং করে নেবেন। নিচের পার্টটা একটু বড় রাখা হয়েছে। আমাদের এই পার্টটা সেটিং করার পরে অবশিষ্ট কাপড়গুলো সাইড থেকে আমরা কেটে মাইনাস করে নিব। অবশ্যই আমরা এটার সঙ্গে মিল করে এভাবে সেটিং করব। এই যে আপনি সমান করে কিন্তু বসিয়ে নেবেন কাপড়টি নিচের কাপড়টার সঙ্গে। তবে এরকম জর্জেট কাপড় দিয়ে কিন্তু বোরখা যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেলাই ফিনিশিংয়ের বিষয়টা খুব সচেতন থাকা লাগবে যে একটি বোরখা সেলাই করার সময় যে লাইনিং এইভাবে যদি এই সেম বোরখাটি তৈরি করেন তাহলে এই যে উপরের পার্ট নিচের পার্টটি এখন মিল রেখে সুন্দর করে আপনি সেটিং করে নেবেন। এই যে এভাবে আমরা নিচে এক কালার কাপড়ের উপরে প্রিন্টের কাপড়টি এভাবে আমরা সেটিং করে নিলাম। নেওয়ার পরে এই যে বাড়তি কাপড়টি হালকাভাবে আমরা এভাবে এই যে কেটে নিব। এই যে এভাবে আমরা কাটিংটি করে নিব। তো একটি সাইড কমপ্লিট হয়ে গেছে। এখন বিপরীত সাইডে আমাদের একইভাবে ওই সাইডের মতো করে এটাও আমরা সেটিং করে নেব। আমরা সমান করে একটু মিল করে এই যে এভাবে ধরে আপনারা সেটিং করে নেবেন সুন্দর করে। এই যে আমরা সাইডগুলো এভাবে ফিনিশিং দিয়ে নিলাম। একইভাবে এখান থেকে আমরা বডির সাইডটা আটকে নিব। অবশ্যই আমাদের বোরকাটির সাইডে কিন্তু পকেট সিস্টেম বোরকা হবে। তো পকেট কিভাবে আপনারা একটি বোরকার জন্য তৈরি করতে পারবেন এটা কিন্তু আমি সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা একটি সাইডে পকেট দিব। এই যে আমাদের সামনের ডিজাইনটা সেম এরকম থাকবে, এরকম ডাবল পার্ট থাকবে। থাকার পরে এখানে আমরা কিন্তু সাইডের যে অবশিষ্ট ভিন্ন সাইডে সেলাইটি দিয়ে এভাবে আটকেই নিব।
এভাবে আমরা আটকে নিলাম, নিয়ে কিন্তু আমরা এখন গলাটি সেটিং করব। আমাদের গোল গলা, এভাবে গলা সেটিং করার সময় অবশ্যই গোল গলার ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে সেটিং করা লাগবে, তা না হলে কিন্তু গোল গলাটি সুন্দরভাবে ফিনিশিং হবে না। এখন আমরা এখানে একটি সাইডে একটি চাপ সেলাই 1 ফিট পরিমাণ বা 1 চাপ পরিমাণ চিকন করে একটি চাপ সেলাই আমরা যে কিনারা দিয়ে নিব। দিলে গলাটি আমাদের উল্টাতে কিন্তু এক চান্সে সহজ হবে। সেক্ষেত্রে আমরা এখানে গলার সেলাইটি এভাবে দিয়ে কমপ্লিট করে নিব। এই যে এভাবে গলাটি আমরা এভাবে সেটিং করে নিব। তো আমাদের গলাটি তৈরি করা হয়ে গেছে। সামনে গলা, আমাদের বোরকার ডিজাইনটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেয় যে ওপরে একটি পার্ট থাকবে, নিচে একটি ডাবল পার্ট। এখন আমরা সেম একইভাবে যে পিছনি গলাটি আমরা এখানে তৈরি করব। তো আমার পিছের গলাটি কিন্তু একটু কাটা সিস্টেম, এরকমভাবে আমরা কাটা সিস্টেম করে গলাটি সেম এভাবে আমরা তৈরি করে নিব। পিছের গলাও একইভাবে। তো এই কর্নারগুলো আমরা এভাবে কেটে নিব, রাউন্ড অংশগুলি কাটার পরে এখানে একটু কেটে নিব। নেওয়ার পরে এটা কিন্তু উল্টিয়ে নিব, এভাবে ধরে এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে কোনাগুলি সুন্দর করে আমরা যে সেজারের মাথা দিয়ে উল্টিয়ে নিব। এই কিনারে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব, কিনারা দিয়ে একটি সেলাই দিয়ে নিব, আটকেই নিব। আমরা নিচের সেলাইটি এভাবে এক কালার যে কাপড়টি, এই কাপড়টি কিন্তু আগে ভেঙে নিব। যেহেতু এক কালার কাপড়টি শুধু সামনের পাটে হবে, এই কারণে এক কালার কাপড়টি আপনি আগে এভাবে নিচের সেলাইটি এভাবে কমপ্লিট করে নেবেন। এরপরে লাস্টে আপনি প্রিন্টের কাপড়টি একসঙ্গে মিলিয়ে তখন চতুর্থ সাইড আপনি নিচের সেলাইটি করবেন। এটা হচ্ছে আপনার বডির সাইড জোড়ার পরে আগে আপনার এক কালার কাপড়টি এভাবে সেলাইটি করে নিতে হবে। নেওয়ার পরে সাইডটা এভাবে কমপ্লিট করে নিব, নিয়ে কিন্তু আমরা এখন কাঁধ সেটিং করব। এই যে কাঁধের সেলাইটি আমরা এইভাবে সেমভাবে আমরা সেলাই করে নেব। এখানে ফিনিশিংটা কিন্তু আমাদের একটু মনোযোগ দিয়ে দেওয়া লাগবে, তা নাহলে কিন্তু গলার সাইডটা কিন্তু সমান হয়ে থাকবে না, আপ ডাউন হয়ে যাবে। এই যে সেম এরকমভাবে আপনি সমান করে মিল করে নেবেন। একইভাবে বিপরীত সাইডে কাঁধের সাইডটাও আমরা এভাবে সেলাই করে নেব। তো দুটি কাঁধ কিন্তু আমরা শোল্ডারের সাইড আমরা আটকেই নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু বডির সাইডটা সেলাই করার আগে আমরা এখন পকেটটা তৈরি করা দেখাবো। তাই যে পকেটের কাপড়টা এখানে দুইটা করে নেব। এই কাপড়টি মাঝখান থেকে কেটে এভাবে নেওয়ার পরে আমরা এখন এই যে এইখানে বডির সাইডে আপনার ডান সাইডে পকেটটি আমরা দেব। তো এইভাবে পকেটটি এখানে আমরা সেটিং করে নিব। নেওয়ার পরে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব। দেওয়ার পরে আমরা বিপরীত সাইডেও পকেট এভাবে সেটিং করে নিব। মানে এক সাইডে পকেট হবে, কিন্তু এই দুইটি টুকরা কিন্তু দুটি পার্টে এভাবে আপনাদের জয়েন দিয়ে নেওয়া লাগবে। কোমরের এখান থেকে, কোমরের যে চিহ্নটা আছে সেই চিহ্ন থেকে আপনি এভাবে ধরে নেবেন, নিয়ে এখানে পকেটটি এভাবে সেটিং করবেন। এই যে এইভাবে আমরা সেটিংটি করে নেব। এখন আমরা বডি এবং কোমরের মাপটি ধরবো যে কতটুকু পরিমাণ। আমাদের বডির মাপ হচ্ছে 44 সাইজের বোরকা, এবং 44 অনুযায়ী কোমরটি হবে হচ্ছে 38, বডি থাকবে 44। এই যে কোমর আমরা 38 নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা এভাবে এই শেপে সেলাইটি দিয়ে নিব। যেহেতু এই সাইডে পকেট আছে, এখানে আমরা সেলাইটি দিয়ে কিন্তু এখানে শেষ করব। এই যে এখানে খোলা রাখবো আপনার পকেটের জন্য 6.5 ইঞ্চি পরিমাণ হাত ঢোকানোর জন্য। রাখার পরে এখান থেকে সেলাইটি দিব। এই যে এখান থেকে সেলাইটি আমরা একেবারে নিচে চলে যাব।
এই যে এক সাইডে সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা একটু ডাবল সেলাই দিয়ে দিব, এভাবে দিয়ে এই যে পকেটের সাইড দিয়ে আমরা ঘুরিয়ে আসবো সেলাইটি। এই যে পকেটের কিনারা দিয়ে এভাবে কিন্তু রাউন্ডটি ঘুরিয়ে দিব। এটা কিন্তু বোরকার জন্য এই পকেট সিস্টেমে আপনি একটি বোরকা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, এই যে সেম এভাবে পকেটটা আমরা তৈরি করে নিব, নিয়ে এখানে সেলাইটি এই যে সাইডে এখানে শেষ করব। তো আমাদের পকেটটি কিন্তু তৈরি করা হয়ে গেল এক সাইডে খুব সহজে। বিপরীত সাইডে বডি থেকে কোমরের অংশ আমরা এভাবে সেলাইটি করে নিব। এই যে এভাবে সেলাইটি দিয়ে আমরা কমপ্লিট করে নিব। তো আমাদের বডির সাইডটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বোরকাটি এভাবে উল্টিয়ে নিব। এই যে সাইডগুলো উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আমি আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিই যে আমরা ডাবল পার্টের বোরকাটি কীভাবে তৈরি করলাম। তো দেখেন এভাবে ডাবল পার্ট থাকবে, ওপরের পার্টটা এরকম খোলা থাকবে, নিচের পার্টটি এক কালার থাকবে। এখন আমরা যেটা করব, এখন কিন্তু আমরা হাতাটি সেলাই করব। হাতাটি অবশ্যই ডিজাইন হবে। হাতার মুখ দেখেন যে হাতার ডিজাইনটি আমরা কেমন ডিজাইনে হাতাটি তৈরি করে। হাতার মুখে কুচি হবে এবং হাতার ওপরে কুচি হবে। হাতার মুখে কিন্তু আপনার এলাস্টিক দিয়ে ডিজাইন করব। আমরা সর্বপ্রথম হাতার এখানে জয়েন্টের এখানে এই যে পাইপিনের মতো বর্ডারটি এভাবে সেটিং করে নিব। এই যে এই বর্ডারটি আমরা সেটিং করে নিব, ঠিক আছে? এভাবে আমরা সেটিংটি করে নিলাম। এই যে এভাবে সেটিংটি আমরা এইভাবে বর্ডারটি আমরা এখানে এখন এভাবে দিয়ে এই যে কমপ্লিট করলাম। তো একই সেমভাবে আমরা কোয়ালিটি যেভাবে পাইপিংটি দিয়েছিলাম সেম একইভাবে কিন্তু আমরা এই বর্ডারটি একইভাবে বর্ডারটি আমরা এভাবে এই যে সেলাইটি করে নেব। এভাবে এই যে দেখেন 2 পয়েন্ট মানে ফিতার মাপে আমরা 2 সুতা পরিমাণ করে এভাবে বর্ডারটি আমরা এভাবে পাইপিংয়ের মতো করে এভাবে সুন্দর করে কিনারা দিয়ে আমরা সেলাইটি এখানে নিচে নামিয়ে নিব। নেওয়ার পরে আমরা হাতার ভিতরে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে কুচি দিয়ে হাতার আপনার উপরের সাইড কুচি হবে এবং নিচের সাইডে রাবার হবে। তো দুটি পার্ট আলাদা করার পরে এখানে কুচিগুলো আমি এভাবে দিয়ে নিচ্ছি। দেখেন এভাবে সুন্দর করে আপনি কুচিটি দিয়ে নেবেন। এই যে হাতার যতটুকু পরিমাণ ঘের আছে এই বর্ডারের মাপ রেখে কিন্তু আমরা কুচিটি যতটুকু লাগবে ততটুকু আমরা এভাবে দিয়ে নিব। দেওয়ার পরে এই কুচির পার্টের সঙ্গে এই পার্টটি এখন আমরা সেটিং করব। যে পার্টের ভিতরে বর্ডার লাগানো হয়েছে হাতার উপরের অংশ এবং নিচের কুচির সঙ্গে এভাবে মিল করে আমরা এখানে এভাবে সেটিং করে নিব। নেওয়ার পরে হাতার মুখে যেহেতু আমাদের রাবার হবে, ইলাস্টিক দিয়ে ডিজাইন হবে, সেটার কারণে আমরা একটি ভাঙা দিয়ে নেব মুখের কাছে। নেওয়ার পরে এই যে রাবার অংশটি এটা কিন্তু কাটা হয়েছে আপনার 7 ইঞ্চি পরিমাণ। এই যে রাবারটি সর্বপ্রথম এখানে আটকিয়ে নিব, নিয়ে একেবারে কিনারা দিয়ে সেলাই করব। দেখেন এভাবে কিনারা দিয়ে আমরা সেলাইটি করব। এই যে এভাবে রাবারটি টেনে আমরা কিনারা দিয়ে সেলাই করে এখানে সেলাইটি নামিয়ে নেব। নেওয়ার পর রাবারটি বরাবর সব সাইডে কাপড় মিল করে এখন মাঝখান থেকে সেলাই দিব, কমপ্লিট করে দেব। তো একটি হাতা কিন্তু কমপ্লিট হয়ে গেল। উপরে কুচি এবং নিচে ইলাস্টিক দিয়ে আমরা ডিজাইনটি তৈরি করলাম। একটি হাতা কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম। বিপরীত সাইডে হাতাও আমরা সেম একইভাবে এভাবে কুচি দিয়ে নিব। এই যে ওই হাতার মতো করে সেম ওইটা হাতার সেম ভাবে একইভাবে কুচিটা এভাবে দেব। দেওয়ার পরে এটা উপরে এটা এভাবে সেটিং করে নিব একইভাবে। সেম একইভাবে আমরা সেটিং করে নিলাম। নেওয়ার পরে এই যে হাতার মুখের অংশ একইভাবে একটি সেলাই দিয়ে নিব ভেঙে। এভাবে দেওয়ার পরে আমরা রাবারটি এখানে সেটিং করব।
সেম রাবারটি এভাবে সেটিং করে নেব। এখন কিনারা দিয়ে কিন্তু সেলাইটি করব। দেখেন এভাবে কিনারা দিয়ে আমরা সেলাইটি এভাবে কমপ্লিট করব। অবশ্যই আপনার রাবারের উপরে সেলাইটি করব না, একেবারে কিনারা দিয়ে আমরা সেলাইটি করব। তো হাতার ডিজাইনটা কিন্তু আমি সুন্দরভাবে সহজভাবে কিন্তু বুঝিয়ে দিলাম যে এভাবে একটি বোরকার হাতা আপনি খুব সহজভাবে আমি যেভাবে আপনাদেরকে বোঝাইলাম এভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এখানে মাঝখানে আমরা রাবারটি টেনে এভাবে মাঝখান দিয়ে বরাবর একটি সেলাই দিয়ে আমরা কমপ্লিট করলাম। তো দুটি হাতা কিন্তু আমাদের কমপ্লিট করা শেষ। এখন হাতার যে আপনার এখান থেকে উপর থেকে ধরে আমরা এখানে সেলাইটি করে নিব। এই যে এখানে মিল রেখে সুন্দর করে আমরা সেলাইটি এখন এই যে নিচে এসে এখানে কিন্তু শেষ করবো। এভাবে শেষ করার পর হাতাটি এখন এইভাবে উল্টিয়ে নিব। দেখেন এই যে হাতার ডিজাইনটি সেম এরকম থাকবে, এরকম সেম ডিজাইন। এখন একইভাবে আমরা বিপরীত সাইডে হাতাও আমরা এভাবে কমপ্লিট করে নিব। এই যে এভাবে সেলাইটি আমরা দিয়ে নিব। দেওয়ার পরে এই হাতাটি আমরা এভাবে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে আমাদের হাতার ডিজাইনটি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে হাতার ডিজাইনটা এরকম থাকবে। এখন আমরা দেখব যে হাতা সেটিং করার সময় অবশ্যই তালপাটের অংশটি আমরা মিল করবো। এভাবে সামনের পাট পিছের আপনার সামনের পাটে যে তালপাট কাটা, একইভাবে হাতার তালপাটটি একসঙ্গে মিল রেখে এভাবে মিডলের থেকে ধরবো। আমরা হাতা সেটিং করার সময় আমাদের যে ভুলটি হয়, আমরা কিন্তু সর্বপ্রথম মিডল থেকে হাতা সেটিং করব। মিডল মানে আপনার হচ্ছে কাঁধের অংশ থেকে, তাহলে আপনি সুন্দরভাবে একটি হাতা সেটিং করতে পারবেন ইনশাল্লাহ। সবসময় কাঁধ থেকে আপনি মাপের হাতা লাগানোর সময় আপনি কাঁধ থেকে ধরবেন, ধরে হাতাটি সেটিং করবেন। এভাবে আমি যেভাবে আপনাদের হাতা লাগিয়ে আপনি সেটিং করে বুঝিয়ে দিচ্ছি, এভাবে সেটিং করে নেবেন। এই যে হাতাটি আমরা এভাবে সেলাই করে নিলাম। একটি হাতা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে একটি হাতা আমাদের সেটিং করা শেষ। আমরা একইভাবে সেমভাবে আমরা বিপরীত সাইডে হাতাও আমরা এভাবে সেটিং করে নিব। এই যে মিডল থেকে ধরবো, এই যে কাঁধের এখান থেকে। এই যে কাঁধ থেকে ধরে হাতাটি দুটি কাপড় কিন্তু আমরা ইজিভাবে হাতা লাগানোর সময় খেয়াল করব যে কোনোটা টানবো না। তো এখন আপনাদের হাতা দুটি আমাদের সেটিং করা শেষ। একইভাবে কিন্তু এই যে হাতার ডিজাইনটি এরকম থাকবে। তো আমরা এখন নিচে হ্যাম সেলাইটি এভাবে দিয়ে নিব কামিজের মতো। আমরা কামিজের যে পরিমাণ একটি সেলাই নিচে যতটুকু পরিমাণ ভাঙা হয় সেই সেম পরিমাণ ভেঙে নিব। এভাবে পুরো প্রিন্টের কাপড়টি আমরা এভাবে সেলাই করে নিব নিচে চতুর্থ সাইডে। এই যে এভাবে সেলাইটি আমরা দিয়ে কমপ্লিট করব। তো দেখলেন একটি ডাবল পাটের বোরকা খুব সহজে আমি প্রত্যেকটা আপনার সেলাইয়ের পয়েন্টগুলো কিন্তু সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ভিডিওটা যদি লম্বা হয়ে থাকে তো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম সেম একটি ডিজাইন বোরকা আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে বোরকাটি আপনাদেরকে একটু দেখিয়ে দেয় যে ডাবল পাটের বোরকাটি এরকম থাকবে। তবে ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।